আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে একটি ফোন ফ্ল্যাশ করতে হয়। তো আমার কাছে এই মুহূর্তে একটা ফোন আছে। এই ফোনটাতে দেখেন একটা লেখা আসে, ঠিক আছে। আর ফোনগুলো কেন ফ্ল্যাশ করি সে বিষয়ে আমাদের জানতে হবে। এইখানে একটা লেখা আসে, এই লেখাটা যদি আসে তাহলে আপনার ফোনটা ওপেন হবে না, প্লাস ফোনটা অন হবে, অফ হবে, বা হ্যাং লোগো থাকতে পারে। যেমন এখানে আপনার যে কোনো কোম্পানির যেই ফোন, ওই ফোনেরই একটা লোগো এসে আটকে থাকতে পারে। তো এই ধরনের সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয়, প্লাস হ্যাং লোগো, এক কথায় কোম্পানির ফার্স্ট লোগো বা সেকেন্ড লোগো এসে যদি আটকে থাকে, তো আমরা যেভাবে ফ্ল্যাশ করি আজকে সেটি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো এই মুহূর্তে যে ফোনটা আমাদের কাছে আছে, এই ফোনটির বন্ধুরা মডেল হলো আপনার দেখতেছেন, এই ফোনটি হলো হ্যাং লোগো HM5। তো এই ফোনটা কিভাবে ফ্ল্যাশ করব আজকে সেটি আমরা বিস্তারিত দেখব, ঠিক আছে। তো ফ্ল্যাশ করার পূর্বে আমরা কিন্তু বর্তমানে এখন বন্ধুরা কম্পিউটার স্ক্রিনের ভিতরেই আছি। তো আমরা কম্পিউটারের সাহায্যে দেখতেছি যে কিভাবে ফ্ল্যাশ করতে হয়। প্রথমত দেখতে হবে ফোনটার ভিতরে চিপসেট, এই ফোনটার ভিতরে মিডিয়াটেক না কোয়েলকম না স্পিডটেম্পের চিপসেট ব্যবহার করা হয়েছে, এটি আগে দেখতে হবে। এই জন্য চলে যাব আমরা ডিভাইস ম্যানেজারে। ডিভাইস ম্যানেজারে যাওয়ার পর আমরা এখানে পোর্ট নামের অপশন আছে, পোর্ট নামের অপশনে ক্লিক করে রাখবো। এরপরে আমরা একটু ভলিউম যে প্লাস আর মাইনাস বাটনটা থাকে, ভলিউম প্লাস আর মাইনাস বাটনটা আমরা এখানে চেপে ধরবো, ঠিক আছে। তারপর আমরা ডাটা কেবল এখানে লাগাবো। বন্ধুরা, এখানে আমরা দেখতেছি ফোনটার ভিতরে এখনো সিপিইউ পায় নাই। আমরা একটু ব্যাটারিটার লাইনটা লাগাইনি, আবারও কেবলটা খুলে আবারও এখানে ইউএসবিটা কানেক্ট করে ভলিউম প্লাস আর মাইনাস বাটনটা চেপে ধরতে হবে। এরপরে আবার ইউএসবি কেবল লাগাতে হবে। তো আমরা এখানে দেখতেছি ফোনটার ভিতরে চিপসেট হলো মিডিয়াটেক। তো প্রিয় বন্ধুরা, আজকে দেখাবো মিডিয়াটেকের চিপসেট যুক্ত যে ফোনগুলো আছে এগুলো কিভাবে ফ্রিভাবে আপনি ফ্ল্যাশ করবেন। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এখান থেকে চলে যাব আপনার আমাদের মাই কম্পিউটারে যাওয়ার পর আমরা যে দুইটা ফাইল লাগবে, এখানে দুইটা ফাইল লাগবে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম লাগবে আমাদের একটি এসপি ফ্ল্যাশ টুল, এরপরে লাগবে আমাদের ফ্ল্যাশ ফাইল, ঠিক আছে। ফ্ল্যাশ ফাইল লাগবে আর এসপি টুল লাগবে। তো আমাদের এখানে ফ্ল্যাশ টুলও আছে, ফ্ল্যাশ ফাইলও আছে, দোনোটাই আমি নামাইয়া নিছি। যাই হোক না কেন, আমরা দোনোটাই কিন্তু এখানে কম্পিউটার স্ক্রিনের সামনে দেখতেছেন। একটা হলো আমাদের যেই ফোনের মডেল, ওই ফোনের মডেল অনুযায়ী একটা ফ্ল্যাশ ফাইল নামাই নিছি, যেটা হলো অল্টন HM5। আর একটা নিচ্ছি আমরা এসপি ফ্ল্যাশ টুল। এসপি ফ্ল্যাশ টুল হলো মিডিয়াটেক যুক্ত ফ্ল্যাশ টুল, আর আমাদের ফাইল, ঠিক আছে। তো দুইটা আছে, তো দোনোটার একটা জিপ খোলা, এটা জিপ খোলা না। যেটা জিপ খোলা না সেটা হলো ফ্ল্যাশ ফাইল, এটা জিপটা খুলে নিতে হবে। প্রিয় বন্ধুরা, অবশ্যই মনে রাখতে হবে আপনার মিডিয়াটেক ডিভাইস ম্যানেজারে তখনই পাবে যখন আপনার ইউএসবি ড্রাইভার কম্পিউটারে ইনস্টল থাকবে। যদি ইউএসবি ড্রাইভার কম্পিউটারে ইনস্টল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ইউএসবি ড্রাইভার কম্পিউটারে শো করবে না, আর আপনি ফ্ল্যাশও করতে পারবেন না। তো আমাদের প্রথমত লাগবে এসপি ফ্ল্যাশ একটি টুল, এরপরে লাগবে আমাদের ফ্ল্যাশ ফাইল, এরপর লাগবে একটা ইউএসবি ড্রাইভার। তো ইউএসবি ড্রাইভার আপনি ইন্টারনেট থেকে নামাতে পারেন, যে কোনো একটা ব্রাউজার থেকে মিডিয়াটেক ইউএসবি ড্রাইভার লিখে সার্চ করলেই আপনি মিডিয়াটেক ইউএসবি ড্রাইভার নামাই নিতে পারবেন। বা আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তিনোটারই ফ্ল্যাশ ফাইল ফ্ল্যাশ টুল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা টুল, ফ্ল্যাশ ফাইল এবং ইউএসবি ড্রাইভারগুলো সংগ্রহ করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি কিন্তু এখানে দেখতেছেন আমাদের জিপটা কিন্তু প্রায় খোলা শেষের দিকে। দেখেন আমাদের কিন্তু এখন জিপ খোলা শেষ। আমরা এখন এখানে টুলের ভিতরে ঢুকবো এবং ভিতরে ঢুকবো ফ্ল্যাশ ফাইলের। তো এখানে লেখা দেখবেন ফার্মওয়ারে ঢুকবেন। ফার্মওয়ারে ঢোকার পর বন্ধুরা, এটার ফ্ল্যাশ যে ফাইলটা সেটাকে বলা হয় স্কার্টার একটা ফাইল, আর এখানে লেখাই থাকবে মিডিয়াটেক স্কার্টার। তো একটু যদি খেয়াল করেন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, এখানে কিন্তু মিডিয়াটেক স্কার্টার লেখা আছে। তো এই হলো মিডিয়াটেক স্কার্টার ফাইল, অ্যান্ড্রয়েড স্কার্টার। তো যাই হোক না কেন, তো আমরা এখন চলে যাব বন্ধুরা টুলের ভিতরে, ঠিক আছে। টুলের ভিতরে চলে যাব, এই হলো এসপি ফ্ল্যাশ টুল। তো আমরা টুলটা এখান থেকে ওপেন করে নেব। এই যে লেখা আছে ফ্ল্যাশ টুল, এটা ইয়েস করে দেব। এরপরে বন্ধুরা, এখানে যে লেখা দেখছেন স্কার্টার লোডিং ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যে লিঙ্কটা কপি করছি, ফ্ল্যাশ ফাইলের একটা লিঙ্ক থাকে, ঠিক আছে। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি।
আমাদের যেহেতু টুল ওপেন আছে, এখন ঢুকবো আমরা ফ্ল্যাশ ফাইলে ঢোকার পর ফার্মওয়্যারে যাওয়ার পর এখানে লিঙ্কটা কপি করব। এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো এই স্কার্টার যেখানে লেখা এখানে একটা ক্লিক করব। এরপরে এখান থেকে ফাইলটা আমরা পেস্ট করে দেবো, যেই লিঙ্কটা কপি করছি। এখানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা, এখানে ক্লিক করার সাথে সাথে দেখতেছেন এখানে লেখা আছে স্কার্টার 6761 অ্যান্ড্রয়েড স্কার্টার। তো এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দেখতেছেন আমাদের ফাইলটা লোডিং নিতেছে। তো এখানে আমরা ফার্মওয়্যার আপডেট এখানে ক্লিক করে রাখবো। এরপরে ডাউনলোডে ক্লিক করব। ঠিক আছে, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো আমরা ভলিউম প্লাস এবং পাওয়ার ভলিউম মাইনাস বাটন এখানে চেপে ধরবো। ঠিক আছে, চেপে ধরে আমরা এখানে যখনই ডাটা কেবল লাগাবো সাথে সাথে আমাদের ফ্ল্যাশটা নিতে থাকবে। তো দেখতেছেন প্রিয় বন্ধুরা, আমাদের ফ্ল্যাশ কিন্তু নিচ্ছে। আর এখানে কিন্তু 100% একদম 100% হবে। 100% যদি পরিপূর্ণ হয় এখানে একটি সবুজ একটি লেখা আসবে রাইট টিক মার্কের। তো তখনই আমরা বুঝে নিব যে আমাদের ফোনটা ফ্ল্যাশ সম্পূর্ণ হয়েছে। আর এভাবে করে কিন্তু আমাদের ফ্ল্যাশগুলো করতে হয়। তো আমাদের যে ফ্ল্যাশের যে সিস্টেমটা আপনাদেরকে আজকে দেখালাম, প্রত্যেকটা লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর নিচে। তো সেখান থেকে ভিডিওর নিচ থেকে আপনারা ফ্রি টুলটা ডাউনলোড করে নেবেন। এরপরে আপনারা যেই মডেল অনুযায়ী ফ্ল্যাশ ফাইলগুলো নামাইয়া তারপর ফ্ল্যাশ টুল দিয়ে কিন্তু ফ্রিভাবে কাজগুলো করতে পারবেন। এক্ষেত্রে ফোনে যদি পিন থাকে, প্যাটার্ন থাকে, শুধুমাত্র এফআরপি লক যাবে না, এছাড়া পিন প্যাটার্ন কিন্তু রিমুভ করতে পারবেন আপনি ফ্ল্যাশ করেও। শুধুমাত্র এফআরপি লক কিন্তু আপনি বাইপাস করতে পারেন, বা অন্যান্য টুল আছে সেগুলো দিয়েও কিন্তু রিমুভ করা সম্ভব। প্রিয় বন্ধুরা দেখতেছেন এখানে কিন্তু একটি সবুজ কালারের আপনার টিক মার্কা এসে পড়ছে ডাউনলোড ওকে। তার মানে আমাদের ফ্ল্যাশ কমপ্লিট হয়ে গেছে। তার জাস্ট আমরা এখান থেকে কেবলটা খুলে নেব, ব্যাটারি লাইনটা খুলে আবার লাগাবো। আর যদি অ্যাটাচ থাকে, যেহেতু সেট যদি না খোলা থাকে সেক্ষেত্রে ব্যাটারি লাইন খোলার দরকার নেই, ফোন পাওয়ার বাটন চাপ দেওয়ার সাথে সাথে ওপেন হয়ে যাবে। যাই হোক না কেন, আমরা ফোনটা এখন ওপেন করার চেষ্টা করি। তো ফোনটা কিন্তু ওপেন হয়েছিল। আর ফোনটা কিন্তু যে সমস্যাটা ছিল বন্ধুরা সেটা হলো হ্যাং লোগো সমস্যা। এখন দেখি যে সমস্যার সমাধানটা হয়েছে কিনা। আর আমি এই ফোনটাও কাজ করব, এটাও দেখতেছেন এখানে কিন্তু লেখা আসতেছে, এগুলো কিন্তু ফ্ল্যাশ দিলেই চলে যায়। তো যাই হোক না কেন, আমাদের ফোনটা কিন্তু সেকেন্ড লগে এসে পড়ছে। আর আশা করি ফোনটা ওপেন হবে। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতেছেন আমাদের ফোনটা কিন্তু অলরেডি ওকে। তো জাস্ট আমরা সেটিংগুলো ঠিক করে নিব, আর কোনো আমাদের কাজ নাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে বন্ধুরা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।